আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাচ্ছি যে কুড়ি চলে আসা জবা গাছগুলিতে আমি কি কি খাবার দিলাম। দেখো, প্রত্যেকটা জবা গাছই ম্যাচিওর হয়ে গিয়ে প্রত্যেক জবা গাছেই অনেক অনেক কুড়ি এসছে। এখানে আমি নিয়ে নিয়েছি নিমখোল, সিঙ্গেল সুপার ফসফেট আর লাল পটাশ। ভালো করে মিশিয়ে গাছের গোড়াগুলোতে দেবো। তো এই খাবারটা এখন দিচ্ছি কারণ 2-3 দিন ধরে বৃষ্টি নেই, আর তার জন্য গাছের গোড়া শুকনো আছে, তো এই খাবারগুলো আমি এখন দিতে পারি। আর এখানে দেখছো যে আমি হলুদ পাতাগুলোকে সরিয়ে দিলাম, কেন এই পাতাগুলো যদি না সরাই তাহলে কিন্তু গাছের মধ্যে মানে পোকামাকড়ের আশ্রয় হয়ে যাবে, আর গাছ কিন্তু আস্তে আস্তে ড্যামেজ হয়ে যাবে বা নষ্ট হতে থাকবে। তো তার জন্য আমি হলুদ পাতাগুলো সরিয়ে নিলাম। আর গাছের গোড়াটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন এই বর্ষাকালে রাখা খুবই দরকার। বর্ষাকাল বলে শুধু কথা নয়, বছরের সারা সময়ই যদি গাছের গোড়া পরিষ্কার রাখা যায় তাহলে গাছ কিন্তু রোগ পোকা মুক্ত থাকে। এই জন্য এই গাছের গোড়াটাকে ভালোভাবে খুঁড়ে নিয়ে এখন খাবারটা দেবো, কেন কি যদি এমনি অবস্থাতেই গাছে খাবার দিয়ে দিতাম তাহলে খাবারটা পচে গিয়ে গাছের ক্ষতি হতে পারতো। আর যার জন্য আমি এই খুঁড়ে খাবারটা দিচ্ছি, যাতে গাছ খুব ভালোভাবে প্রপারলি সব খাওয়াটা অবজার্ভ করতে পারে বা নিতে পারে। তো এই জন্যই আমি সুন্দরভাবে গাছে এইভাবে খুঁড়ে এই এক মুঠো করে যেই মাপে আমি দেখাচ্ছি সেই মাপে আমি কিন্তু খুব ভালোভাবে গাছকে খাবার দিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু গাছে খাবার দিয়ে হাত দিয়ে ভালোভাবে মাটিটাকে সমান করে দিলাম। আবার এরপরে দিয়ে দেবো জল, একদম পরিপূর্ণ জল দিয়ে দেবো। আমার টপ লেয়ার পর্যন্ত গাছের পুরো শুকনো আছে মাটি, তার জন্য পরিপূর্ণ জল দিতে হবে। এই গাছটাতেও প্রচুর পরিমাণে কুড়ি এসছে, যেহেতু এটা একটা অরেঞ্জ কালারের থোকা জবার গাছ। আমি এটারও প্রচুর জঙ্গল যা পরিষ্কার করার ছিল করে নিয়ে এটাতেও কিন্তু প্রচুর পরিমাণে কুড়ি এসছে এবার, আর ফুলও হবে। তো সেম পরিমাণের খাবার এই গাছগুলোতেও দিলাম। ফিডার রুট তুমি দেখেই বুঝতে পারছো তোমরা যে কি সুন্দর হয়েছে। আর এই খাবার আমি প্রত্যেকটা গাছেই দিয়ে থাকবো। আর এরকম ভিডিও দেখতে তোমরা ফলো করে পাশে থেকো।